হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা জানেন কি একটি লাখ টনের জাহাজ কিভাবে পানি থেকে ডাঙ্গায় তোলা হয়? আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চোখের পলকের পিছনে সেই অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং। বাই দ্য ওয়ে, আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ ফলো মাই পেজ। প্রথমে দুটি টাকবোট দিয়ে এই বিশাল জাহাজটিকে জেটি থেকে বের করে নিয়ে আসা হয়। পরবর্তীতে আমাদের গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হয়। ওই যে দেখা যাচ্ছে আমাদের ডকইয়ার্ড। আপাতত দৃষ্টিতে এটা অনেক ছোট মনে হলো, বাস্তবে এটা বিশাল জায়গা জুড়ে অবস্থিত। আমি যদি একটু জুম করি আপনারা হয়তোবা বুঝতে পারবেন এটা কতটা জায়গা জুড়ে বিস্তৃত। এই ডকইয়ার্ড এতটাই বড়, আমি আমার ডিউটি টাইম শেষ করে মোর দেন 2 নটিক্যাল মাইল পর্যন্ত হাঁটছি, তারপরও আমি এই ডকইয়ার্ড শেষ করতে পারি নাই। ওই যে দূরে যে জাহাজটি দেখতে পাচ্ছেন, এটি একটি এমএসসি কোম্পানির বিশাল কন্টেনার শিপ। এমএসসি হচ্ছে দুনিয়ার টপ 5 এর ভিতর নাম্বার 1 কন্টেনার শিপিং কোম্পানি। ওদের একটি জাহাজে প্রায় 20,000-এরও বেশি কন্টেনার থাকে। বুঝতেই পারতেছেন এটি কত বড় জাহাজ আর ওদের বিজনেস কত বড়। আমরা প্রতিদিন যা কিছু ব্যবহার করি তার 90% জিনিসই এইরকম জাহাজের মাধ্যমে আসে। তাই এই জাহাজগুলোকে বলা হয় বিশ্ব বাণিজ্যের মেরুদণ্ড। আপনারা দেখতে পাচ্ছেন জাহাজটিকে কত নিখুঁতভাবে ডকে প্রবেশ করানো হচ্ছে। এই দিকে এক একটা ছোট বলেই কোটি টাকার ক্ষতি, তাই প্রত্যেকটা কাজ অনেক নিখুঁতভাবে করা হয়। আমাদের জাহাজ ডকে প্রবেশ করার পর এটিকে টাকবোটের মাধ্যমে নিয়ে যাওয়া হয় প্রবেশপথ আটকানোর জন্য। জাহাজটি ডকে নিরাপদে প্রবেশ করার পর গেটগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। ভেতরে জমে থাকা পানি হাই পাম্পের মাধ্যমে নিমিষে আউট করে দেওয়া হয়, ফলে শুকনো ডকে জাহাজের নিচের অংশ সহজেই পরীক্ষা করা যায়। আমি আপনাদের ডকের ভেতরের কিছু অংশ দেখাচ্ছি। এর বিশালতা আর কাজের কর্মযোগ্য দেখলে আপনি নিশ্চিতভাবে অবাক হতে বাধ্য। এখানে এসে একটা জিনিস বুঝতে পারলাম, চীনেরা কেন টেকনোলজিতে এতটা উন্নত। আর এখানে নারীদের কাজের গতি আপনাকে সত্যি অবাক করবে। এই ডকে প্রত্যেকটা ক্রেনই অপারেটর হচ্ছে নারী। সব কাজ শেষে এবার বিদায়ের পালা। দীর্ঘ রক্ষণাবেক্ষণ আর অক্লান্ত পরিশ্রমের পর ট্যাঙ্কার ভেসেলটি নতুনের মতন ঝকঝক হয়ে ডক থেকে বের হয়ে যাচ্ছে। এত ক্লান্ত জাহাজ ফিরে পেল তার হারানো যৌবন। ডকের বিশাল গেটগুলো যখন খুলে দেওয়া হলো আর জাহাজটি ধীরে ধীরে সমুদ্রের দিকে যাত্রা শুরু করলো, সেই দৃশ্যটি সত্যি অন্যরকম অভিজ্ঞতা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিবেন আর আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।